হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মেধা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজ আমি সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের প্রথম অধ্যায়ের বার্ষিক পরীক্ষা সিলেবাস অনুযায়ী কিছু প্রশ্ন এবং উত্তর দিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের যদি কোনো প্রশ্নের উত্তর দরকার হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো চলো এর কিছু স্যাম্পল কোশ্চেনগুলো দেখে নিই, যেগুলো পরীক্ষায় 100% আসার সম্ভাবনা আছে। পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী প্রথমে আসবে এমসিকিউ। তো এখানে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ দেওয়া হলো। প্রথম এমসিকিউ বলেছে সর্বনাম মূলত কত প্রকার? অ্যান্সার হবে 3, পাশে লিখে দিয়েছি 2 নম্বর অ্যান্সার বা 3। 2 নম্বর প্রশ্ন, নিচের কোনটি মানি সর্বনাম? এখানে অ্যান্সার ঘ, তো পাশে ঘ নম্বর দেখে দেওয়া হয়েছে। এভাবে এখানে মোট 7টি দেওয়া হয়েছে, পরে পৃষ্ঠাগুলোটাও আমরা দেখে নেব। তো এই 7টি আমি যে স্যাম্পল কোশ্চেনগুলো দিচ্ছি তোমরা অবশ্যই এগুলোকে পড়ে যাবে। আমি এই চ্যানেলের সবগুলো ভিডিওর সবগুলো ইউনিটের অ্যান্সার এবং প্রশ্ন এভাবে দিয়ে দেব। আশা করছি এই চ্যানেলটি ফলো করলে তোমরা পরীক্ষায় 80% কমন পাবে। তো এখানে কিছু ইম্পর্টেন্ট 8 থেকে 13 পর্যন্ত আরও কিছু এমসিকিউ দেওয়া হয়েছে। যেহেতু তোমাদের এমসিকিউ মোট 15টা, তো আমি এখানে 15টা ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ দেখিয়ে দিয়েছি। 2 নম্বরে আসবে এক কথায় উত্তর, যার মার্ক থাকবে 1টি এবং পড়বে মোট 10টি। তো প্রথম প্রশ্ন দিয়েছি পরিবিবি কত সালে মারা যান? উত্তর 1684 সালে। খ নম্বর, উপস্থিত বক্তৃতা ভাষা কেমন হবে? উত্তর প্রমিত। তারা কোন সর্বনাম? মানি সর্বনাম। পরের প্রশ্ন, সোহেল কেন নোটিশ বোর্ড দেখেন স্কুলে না আসায়? সর্বনাম কাকে বলে? নামের পরিবর্তে যে শব্দ বসে তাকে সর্বনাম বলে। সর্বনাম প্রধানত কয় প্রকার? 3 প্রকার। বিষয়ের বাইরের কথা কি বলে? অপ্রাসঙ্গিক কথা। বোর্ডকে 6 নম্বর বলা হয়েছে লালবাগ কেল্লা নির্মাণ হয় কোন অঞ্চলে, কোন আমলে? মোগল আমলে। ঘনিষ্ঠ সর্বনামের একটি উদাহরণ দাও। তুই কেমন আছেন? এখানে ভুল কোথায়? সর্বনামে। 3 নম্বরে আসবে সংক্ষিপ্ত উত্তর। এখানে 2 মার্ক করে আসবে 10টি প্রশ্ন। তো প্রথম প্রশ্ন আমি দিয়েছি যোগাযোগ কত প্রকার ও কি কি? যোগাযোগ 2 প্রকার, যথা ভাষিক যোগাযোগ, অভাষিক যোগাযোগ। পরবর্তী প্রশ্ন, আমরা কিভাবে যোগাযোগ করে থাকি? আমরা নানা মাধ্যমে যোগাযোগ করি, যেমন একে অন্যের সাথে কথা বলে, সংকেতের মাধ্যমে, বই পড়েও লিখে প্রভৃতি। 3, প্রসঙ্গের মধ্যে কেন যোগাযোগ করব? কথা বলার সময় অপ্রাসঙ্গিক কথা বললে অনেক সময় অনেকে বিরক্ত হন, আর প্রসঙ্গ বিবেচনায় রাখা যোগাযোগের মূল বিষয়, তাই প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করব। 4, 2টি অভাষিক যোগাযোগ লেখো। 2টি অভাষিক যোগাযোগ, সংকেত দেওয়া, ইশারা করা। 5, যোগাযোগের 2টি বিবেচ্য বিষয় উল্লেখ করো। যোগাযোগের 2টি বিবেচ্য বিষয় হলো প্রসঙ্গের মধ্যে থাকা, সময় বিবেচনায় রাখা। প্রশ্নে আসবে দৃশ্যপটবিহীন 5টি প্রশ্ন, যেখান থেকে 3টি লিখতে হবে। তো এখানে আমি কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েছি, আমি 3টা দিয়েছি আমার কাছে যেগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে। তো আমি প্রশ্নগুলো বলছি, উত্তরগুলো তোমরা মুখস্থ করে নেবে। প্রথম প্রশ্ন, ভাষিক ও অভাষিক যোগাযোগ কাকে বলে? 3টি করে উদাহরণ দাও। এগুলো অবশ্যই 1 পৃষ্ঠা করে লেখার চেষ্টা করবে তোমরা। পরবর্তী প্রশ্ন, বাল্যবিবাহ নিরোধের গুরুত্ব সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সংলাপ রচনা করো। তো এখানে আমি একটি সংলাপ তৈরি করেছি, বা আমি এক জায়গা থেকে নিয়ে দিয়েছি, তোমরা এটা ভালোভাবে পড়ে নিবে অথবা অন্য কোথা থেকে পড়ে নেবে। পরবর্তী প্রশ্ন, তোমার বাড়িতে আগুন লেগেছে, এমন অবস্থায় তুমি ও তোমার পরিবার কি করবে? তো এটাও তোমরা দেখে নাও ভালোভাবে। সো ভিউয়ার্স, আশা করছি এই ভিডিওটি দেখার মাধ্যমে তোমরা পরীক্ষায় 80% কমন পাবে। আর যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের দরকার হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমাকে ফলো করো। আর আমি সব অধ্যায়ের স্যাম্পল কোশ্চেনগুলো এভাবে ভিডিওর মাধ্যমে দিতে থাকবো, তো তোমরা অবশ্যই দেখবে। আশা করছি 80% কমন পাবেই।